আজ বাড়িতে একাই রয়েছি, তাই বেশি কিছু রান্না করার একদম ইচ্ছে করছিল না, তাই বানিয়ে নিয়েছিলাম 1 পট রাইস। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা উঠেই 1 গ্লাস চিয়া সিডস ভেজানো জল খাই, আর যেদিন চিয়া সিডস ভেজাতে ভুলে যাই রাতে, সেদিন সকালবেলা উঠে 1 গ্লাস উষ্ণ গরম জলে লেবু দিয়ে একটুখানি ওটা খেয়ে নিই। তারপরে হালকা পাতলা কিছু ব্রেকফাস্ট করি, নইলে ব্রেড অমলেট খাই, নইলে দুধের মধ্যে কর্নফ্লেক্স ভিজিয়ে খেয়ে নিই, নইলে কোনো বিস্কুটই খেয়ে নিই। আগে আমার না খুব অভ্যেস খারাপ ছিল, সকালবেলা কোনো দিনও ব্রেকফাস্ট করতাম না। সকালবেলা উঠে সোজা ঢুকতাম রান্নাঘরে, রান্না করে বেরোতে বেরোতে 2-2:30 বাজতো, স্নান করে আসে খেতে খেতে 3টে বেজে যেত। 4-5 মাস আগেই গলস্টোন সার্জারি হয়েছে আমার, তারপর থেকে আমার খুব শিক্ষা হয়েছে হাতের কাছে যা পাই আগে খেয়ে নিই, নইলে তো জানি আমি আমার সারাদিনে রান্নাঘরে ঢুকলে খাওয়া হবেই না। ঘরে আজকে কেউ নেই, তাই রান্না বান্না একার জন্য ঝামেলা করতে ভালো লাগে না, তাই 1 পট রাইস বানাবো। একটু আলু দিয়ে আর টমেটো, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে জাস্ট প্রেশার কুকারে একটা সিটিও দিতে হবে না। প্রেশার কুকারের মধ্যে স্টিমটা ভরে গেলে জাস্ট বন্ধ করে দেবো, একটা সিটি আসার আগেই বন্ধ করে দেবো। আমি স্নান করার আগেই সবজিগুলো কেটে রেখে গেছিলাম, এখন রান্না করব। কেটেছি একটা ছোট আলু, 2টো টমেটো ছোটো ছোটো, আর পেঁয়াজ আর লঙ্কা, আর এখানে রয়েছে 5-6 কোয়া রসুন কেটে রেখেছি কুচি কুচি করে, একটা তেজপাতা, আর চালটা এখানে ধুয়ে রেখেছি। 2 চামচ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে দেবো জিরে, তেজপাতা, টমেটো। এখানে দিয়েছি নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। এই রাইসটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5 মিনিটেই পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ওই সবজিটা কাটাকুটি করতে যেটুকুনি টাইম লাগবে ব্যাস ওইটুকুনি টাইম হলেই হবে। আপনাদের মধ্যে যারা অফিস টফিস যান তাদের কাছে তো টাইম খুব কমই থাকে, তো এই রাইসটা রান্না করে নিতে পারেন, খুব টেস্টি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এক্স্যাক্ট জলের মাপ আমি তখনও দেখিনি যে কতটা দিয়েছি, কারণ আমি কখনোই মেপে ঝুপে রান্না করি না, তাই আপনারা দেখেই নিন। মানে মোটামুটি চালটার আলুটা ডুববে এমন, এর থেকে একটু বেশি দেবেন না জলটা। মনে করে ফার্স্ট সিটি আসার আগেই গ্যাসটা বন্ধ করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান। ভিডিও একটু ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। ফেসবুকে যদি কেউ নতুন দেখে থাকেন তাহলে ফলো করে যাবেন, আর ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।